আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। প্রত্যেকদিন তো আমি আমার সংসারে কাজকর্ম, রান্না-বান্না, ঘর গোছানো এগুলো শেয়ার করি। তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। তবে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখেন না টেনে, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। এই তো ঘুম থেকে উঠে রান্না-বান্না করে, খাওয়া-দাওয়া করে রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে না, মানে কালকে হচ্ছে আমার ননদের বিয়ে আছে, যার কারণে আমরা আজকে বাড়িতে যাচ্ছি। আজকে হচ্ছে গায়ে হলুদ, কালকে হচ্ছে বিয়ে। তো ওর বাবার যেহেতু বেশি দিন ছুটি ম্যানেজ করা সম্ভব হইছে না, যার কারণে আজকে গায়ে হলুদের দিন আমরা বাড়িতে যাচ্ছি। তো আপনারা প্লিজ সবাই সাথে থাকেন, অবশ্যই দেখতে পারবেন আমরা গায়ে হলুদে কি কি করছি বা কিভাবে এনজয় করছি। আমের গায়ে হলুদ কিভাবে হয় সবকিছু দেখতে পারবেন এই ভিডিও। প্লিজ ভিডিওটা কেউ টেনে টুনে দেখবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। ব্যস্ত শহর, ব্যস্ত নগরী, ব্যস্ত এলাকা সবকিছু ছেড়ে চলে এসেছি আবার নিজের এলাকায়, নিজের গ্রামে। কি সুন্দর, কি যে শান্তি কি বলবো। আসলে গ্রামের মতো শান্তি কোথাও নাই। দেখেন কি সুন্দর পরিবেশ। চতুর্দিকে পানি, উপরে আকাশ সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কিছু জায়গা নৌকা দিয়ে যাওয়া লাগে, যার কারণে এই তো আমরা নৌকাতে উঠে পড়ছি। এটাই আমাদের লাস্ট জার্নি আরকি। নৌকা থেকে নামলেই আমার শ্বশুর বাড়ি। তো নৌকাতে চলছে খাওয়া-দাওয়া। যদিও আমি আর সৃষ্টি বাবু আমরা হচ্ছে হোটেলে বসেই খেয়ে আসছি। ওরা তখন হচ্ছে জিলাপি খাইছিল। যার কারণে ওরা তখন মানে রুটি খায় নাই। তো ওদের রুটিগুলা পার্সেল করে নিয়ে আসছিলাম যে নৌকাতে বসে, বসে খাবে। রুটি আর ডাল দিয়ে ওরা খাইতেছে আর দেখেন কি সুন্দর পরিবেশ। মানে দেখলেই মন শান্ত হয়ে যায়। আমরা ৩:৩০টার দিকে বাড়িতে চলে আসছি। এখন প্রায় ৪টা বাজে। আমার ননদ রেডি হচ্ছে আউটডোর ফটোশুট করবে সেজন্য। তো এদিকে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিছি। আবার ও রেডি হচ্ছে। আমি একটু ক্যামেরা করে নিতেছি। আইসো তুমি আমারই আশা। আমার শ্বশুরবাড়িতে যেকোনো অনুষ্ঠান হইলে এত্ত মজা লাগে কি বলবো। কারণ কি জানেন? কারণ আমরা অনেক মানুষ আর দেখবেন যেখানে বেশি মানুষ সেখানেই কিন্তু মজা বেশি। এই যে দেখেন সব আমরা বেশি তেমন কোনো মানুষ নাই বললেই চলে। খুবই মজা হয়। আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার হচ্ছে এদিকে ভিডিও ক্যামেরা চলছে। তো এবার হচ্ছে আমরা জল ভরে নিয়ে আসছি। ওই জায়গাটার আমি শুট করি নাই। যেহেতু আমি ওই ক্যামেরাতে ছিলাম যার কারণে আমার ফোনটা যে কারো কাছে দিয়ে ভিডিও করব সেটাও সম্ভব হইছে না। যার কারণে ওই জায়গাটা আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। তো এবার চলেন এই যে আমাদের কনেকে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। এবার একটু সিম্পল সাজছে এখন যেহেতু স্নান করে ফেলবে সবকিছু পানিতে ধুয়ে যাবে সেজন্য। স্নান করার পরে ফাইনালি হচ্ছে গায়ে হলুদে রেডি হবে। তো ওকে এখন স্নান করানোর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা গ্রামের মানুষ কিভাবে ধামাল গাই সেটা একটু শুনেন। এই তো পাড়ার সব মহিলারা বা আমরা সবাই মিলে ধামাল গাইতেছি। এখন ওকে স্নান করানো হবে। আমার ননদের স্নান হয়ে গেছে। এখন ওকে ঘরে রেখে আসছি। ও হচ্ছে মানে শাড়ি-টাড়ি পরে ফেলছে। এখন জাস্ট মেকআপ করতেছে। আর ওর মেকআপ ও নিজেই করতে পারে। আমরা হচ্ছে লাস্ট ফিনিশিং টা দেই বা একটু টাচ দেই হালকা-ফুলকা। ওটা ওই করে। এদিকে এই যে দেখেন মানে শুরু হয়ে গেছে আমাদের সবাই মিলে ডান্স। মধ্যেখানে একটু বৃষ্টি হয় না? সবকিছু মনে হচ্ছে যেন ওলটপালট করে গেছে। একটু সময় বৃষ্টি হয়ে গেছিল। আর এদিকে খুবই মজা করতেছি। এই যে আমার হাসব্যান্ড ও তো জীবনেও মানে নাচবে না। আজকে একটু জোর করে নিয়ে আসলাম। বলে যে, "আমি পারি না।" বলছে যে, "যেরকমই হোক চলো আমরা
মজা করি। মানে এখানে তো কেউই প্রফেশনাল ডান্সার না, তাই না? সবাই একটু জাস্ট ঘরোয়াভাবে মজা করে। সবাই মিলে মজা করতেছি, ভীষণ ভালো লাগতেছে। তো চলেন এবার হচ্ছে ফাইনাল ইয়াতে ফিরে যাই। এই যে আমাদের কনের ফাইনাল গায়ে হলুদের লুক কেমন হইছে কমেন্টস করবেন। তো দেখতে, দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা বেশি, বেশি ভালোবাসা দিবেন আজকের ভিডিওতে। তাহলে কালকে আমি বিয়ের ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। বাই, বাই।